হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশাস লাইফ জার্নিস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। আজ প্রায় বহুদিন পর চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের পুজো দিতে। আমরা সকাল 7টার মধ্যে মন্দিরে পৌঁছে গেছিলাম, তারপরেও অনেকটাই ভিড় ছিল কারণ সেদিন ছিল বিপত্তারিণী পুজো। ট্রেন থেকে নামার পর আমরা স্কাইওয়াক দিয়ে চলে যাচ্ছিলাম মায়ের মন্দিরের দিকে। আর স্কাইওয়াকের ভেতরে ভিউটা জাস্ট তোমরা দেখো কি অসাধারণ লাগছে। আর তোমরা চাইলে এখান থেকেও ডালা কিনে নিতে পারো, এখানে প্রচুর ডালার দোকান রয়েছে, সাথে গিফটেরও দোকান রয়েছে। আর আমরা এখান থেকে কিনে নিয়েছিলাম একটা ডালা মায়ের পুজো দেওয়ার জন্য। তারপর আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তো আমরা ডিপোজিট কাউন্টারে ফোন জমা করে রেখে গেছিলাম। তো আজ যেহেতু বিপত্তারিণী পুজো ছিল সেই কারণে অনেকটাই ভিড় হয়েছিল, আর আমাদের খুব বেশি টাইম লাগেনি পুজো দিতে। আর আমাদের প্রায় 8টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। তো পুজো দিয়ে বেরোনোর পর আমি আর মা চলে যাচ্ছিলাম গঙ্গার দিকে গঙ্গা মায়ের দর্শন করার জন্য। সকাল সকাল গঙ্গা মায়ের দর্শন করে যেন একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম। তো চলো এবার তোমরাও একটু দর্শন করে নাও গঙ্গা মায়ের। আমরা সেই লাস্ট এসেছিলাম 2022 সালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর তখন আমার শরীরটা প্রচন্ডই খারাপ ছিল। তখন মা আমার জন্য একটা মানত করেছিল দক্ষিণেশ্বর মন্দিরে, তো আমি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেছিলাম। সেই মানতের পুজোটাই দিতে এসেছিলাম। দিন ধরেই ভাবছিলাম যে মায়ের পুজোটা দিয়ে আসবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। আমার সময় হচ্ছিল তো মায়ের সময় হচ্ছিল না, মায়ের সময় হচ্ছিল তো আমার সময় হচ্ছিল না। কথাই তো আছে, মা যতদিন না চাইবে ততদিন আমরা এসে পৌঁছাতে পারবো না মায়ের কাছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের পেছন সাইডটায়, ওখান থেকে ভালো করে মন্দিরটা দর্শন করা যায়। আর এখানে একবার চলে আসলে মনেই হয় না যে আর বাড়ি ফিরে যাই, মানে এতটাই সুন্দর লাগে এখান থেকে মন্দিরটা দর্শন করতে। আমরা তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মায়ের সাথে অনেক গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর বেশ কিছু ফটোও তুলে নিয়েছিলাম। আর আমরা এত সুন্দর একটা দিনে এসেছি, সেই দিন একটুও গরম ছিল না, ধীরে ধীরে বৃষ্টিও পড়ছিল। সামনে থেকে বেশ কিছু ফটো তোলার পর চলে গেছিলাম আমরা বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে। খারাপ হয়ে যাওয়ার কারণে মায়ের একটা জল শঙ্খের প্রয়োজন ছিল, তো এখান থেকে একটা জল শঙ্খ নিয়ে নিলাম। তারপরে এখানে আরো অনেক জিনিস ছিল, ওগুলোও দেখছিল মা। আর মায়ের একটা ভোগ দেওয়ার জন্য পাথরের থালারও দরকার ছিল, ওই পাথরের থালাটা আমাদের শিবলিঙ্গ রাখার জন্য একটা নতুন পাথরের বাটিরও দরকার ছিল, ওর জন্য একটা পাথরের বাটিও নিয়ে নিয়েছিল। অনেকদিন পর মায়ের দর্শন করতে এসে খুবই ভালো লাগলো, আর খুব ভালোভাবেই আমরা এবার পুজো দিতে পেরেছি। পুজো দেওয়া তো হয়েই গেছে, গঙ্গা দর্শনও হয়ে গেছে, আর মায়ের যা যা কেনার ছিল সেগুলোও নেওয়া হয়ে গেছে। বাট আমাদের ইচ্ছা ছিল যে আমরা আদ্যাপীঠেও যাব, বাট সেখানে আর যাওয়া হয়ে ওঠেনি কারণ আমার মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল। এবার আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দেব। মন্দির থেকে বেরোনোর পর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, এর জন্য আমরা নিরামিষ ভাত খেয়ে নিলাম বাইরের থেকে। খাওয়া দাওয়া করে বেরোনোর পর হোটেলের সামনেই দেখলাম এই কাটলিচুর দোকান। এই কাটলিচু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো আমি বাড়ির জন্য নিয়েও নিয়েছি, আর স্টেশনে বসে বসেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।